আজকে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং ছিল। কি হলো কাউন্সিলিং এ পুরো আপডেট আপনাদেরকে দেব। যে আপডেট আসছে আজকে কাউন্সিলিং নিয়ে অনলাইন ডিজিটাল আর নিউজ 18 বাংলায় প্রতিবেদনে বলা হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে বড় ধাক্কা। কি এমন হলো? চাকরি নিতেই অনীহা এত প্রার্থীর। চাকরি না নেওয়ার কি এমন রহস্য? সত্যি চাকরি কেউ পায় না, আবার চাকরি নিচ্ছে না, কি এমন রহস্য? চলুন প্রতিবেদনে কি আছে প্রথমে সেটা আগে আপনাদেরকে পড়ে শোনায়। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং এর প্রথম দিনেই বড় ধাক্কা। উচ্চ প্রাথমিকের শিক্ষকের চাকরি নিতেই 30% চাকরি প্রার্থীর অনীহা। বেশ বড় সংখ্যকের অনীহা, 30% মানে বিশাল। 30%রও বেশি সফল চাকরি প্রার্থী অনুপস্থিত বলে খবর এসএসসি সূত্রে। আজকে কাউন্সিলিং এর জন্য স্কুল সার্ভিস কমিশনে আসেননি 40 জনের বেশি সফল চাকরি প্রার্থী। আজকে বৃহস্পতিবার প্রথম দিনে 144 জন সফল প্রার্থীকে কাউন্সিলিং এর জন্য ডেকেছিল এসএসসি। মাঝে দীর্ঘ 9 বছর পরে আপার প্রাইমারির কাউন্সিলিং নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। তার জেরে কি এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে পিছিয়ে গেলেন এই সমস্ত 30% বেশি চাকরি প্রার্থী? প্রশ্ন উঠছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার থেকে কাউন্সিলিং শুরু করেছে রাজ্য। খবর সামনে আসতেই একদিকে আশায় বুক বেঁধেছে সমস্ত চাকরি প্রার্থীরা। গত শুক্রবার উচ্চ আদালত এই নির্দেশ অনুসারে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং হবে 3 এবং 4 অক্টোবর চলতি মাসের। আজকে সকালে কাউন্সিলিং শুরু হয়েছে। অন্যদিকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুজো মিটলে আবার 24, 25, 28, 29 অক্টোবর আবার কাউন্সিলিং হবে এবং কাউন্সিলিং এর হওয়ার পরে নভেম্বর মাসে চাকরি দেবে 14,339 শূন্য পদে। ফার্স্ট কাউন্সিলিং এ যদি 30% অ্যাবসেন্ট থাকে তাহলে ধরে নেওয়া যায় সেকেন্ড কাউন্সিলিং এও অ্যাবসেন্ট থাকবে। একেবারে 144 জনের মধ্যে 30% অ্যাবসেন্ট, তাহলে একথা ধরেই নিতে হয় যে 14,339টি যে ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সি পূরণ হবে না। তবে এসএসসি নিয়োগ দেওয়ার জন্য এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে। দুদিনেই একেবারে সুপারিশপত্র দিয়ে সংশ্লিষ্ট স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হবে এবং আজকে 3 তারিখ, 4 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 29 তারিখ কাউন্সিলিং হওয়ার কথা। আপনারা সবাই ইন্টিমেশন লেটারও ডাউনলোড করেছেন। কমিশন সূত্রের খবর
900 স্কুলের ঠিকানা ভুল ছিল, ক্যাটাগরি ভুল ছিল, সেগুলো ঠিকঠাক করে দেওয়া হয়েছে। এবার এই যে চাকরি নিতে অনীহা, এই অনীহার কারণ কি? এই অনীহার কারণ, সম্ভাব্য কারণ হতে পারে মাঝে দীর্ঘ 9 বছর কেটেছে। এই 9 বছরের ফলে মাঝখানে অনেকে বিভিন্ন চাকরিতে যোগদান করেছে। আবার অনেক ইন সার্ভিস শিক্ষক রয়েছেন, প্রাথমিকের ইন সার্ভিস টিচাররা আপার প্রাইমারিতে চান্স পেয়েছেন। মাঝে 9 বছর চলে গেছে, তার আগে সার্ভিস ক্যারিয়ার নিয়ে প্রাথমিক স্কুলের এক একজন শিক্ষকের যা বেতন, আপার প্রাইমারিতে যোগ দিলে অনেক বেতন কম পাবে, সঙ্গে সার্ভিস ক্যারিয়ার লস হবে। এটা একটা সম্ভাব্য কারণ। আবার অনেক প্রাথমিক শিক্ষক নিজের বাড়ির কাছে চাকরি করছেন, আপারে যোগ দিয়ে তাকে হয়তো দূরবর্তী কোনো স্কুলে বা বিদ্যালয়ে যোগদান করতে হবে। এই সমস্ত কারণও হতে পারে। আবার এমনও কারণ হতে পারে ইতিমধ্যে অনেক প্রার্থী হয়তো ইহলোকই নেই। অনেক কারণ রয়েছে। আবার অনেক শিক্ষক ভাবছেন, যারা ইন সার্ভিস, যে প্রাথমিকে বা যেখানে আছি, হয়তো সেকেন্ডারি স্কুলেরও আছে, আপার প্রাইমারি শিক্ষকও আছে এই প্যানেলের মধ্যে, যে এই চাকরিটা বেশ ভালো, কনফার্ম হয়ে গেছে, আবার নতুন চাকরিতে যোগদান করব, সিনিয়রিটি যাবে, অনেক ঝামেলা ঝক্কি। এবং অনেক আপনারা জানতেও চেয়েছেন যে প্রাথমিক স্কুলের হেডমাস্টার হয়ে বসে আছি এখন, আবার আপার প্রাইমারিতে যাওয়াটা কি সঠিক হবে? আপনারা মতামত চেয়েছেন। অবশ্যই বলি যে বেটার চান্স ইজ বেটার, তবে ভাবনা, ডিসিশন সম্পূর্ণ আপনার। অবশ্যই আপনার যে ক্যারিয়ার, যতটা সার্ভিস লাইফ থাকবে প্রিভিয়াস, সেটা আপনাকে লস করতে হবে। নতুন করে আপনার প্রভিডেন্ট ফান্ড সবকিছু, গ্র্যাচুইটি সবকিছু জলাঞ্জলি যাবে, সবকিছু নতুন সার্ভিস শুরু হবে। স্কুল সার্ভিসের ক্ষেত্রে ক্যারিয়ার অ্যাডভান্টেজ নেই, এবং আপনি যতদিন চাকরি করেছেন সেটাও আপনি কোনো বেনিফিট পাবেন না। এইসব 7-17 ভেবেই হয়তো এই 30% অনীহা। যাই হোক, চাকরি বলে কথা, যাদের দরকার আছে তারা অবশ্যই চাকরিতে যোগদান করবেন। আর যারা ইন সার্ভিস বা চাকরি পেয়ে গেছেন তারা তো যোগদান করবেন না। মাঝখানে এই যে 9টা বছর চলে গেছে, এই 9টা বছর অনেকের জীবন থেকে হারিয়ে গেছে। এর দায় যারা এতদিন এই চাকরিটাকে নিয়ে ছিনিবিনি খেলেছে তাদের, আর তাদের জন্যই এই 30% আজকে অ্যাবসেন্ট। অবশ্যই আপনারা মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।